গতকালই বন্ধুরা তোমাদের বলছিলাম যে কতগুলো লোকাল এয়ার পকেট কিন্তু ইস্টার্ন জোন সহ সাউথ ইন্ডিয়ায় রেডি হচ্ছে। দেখো এই সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টিপাতের যে গতি প্রকৃতি চেঞ্জ হতে চলেছে এবং প্রপারলি পরিবেশ অন্যদিকে দৌড়বে এবার। সুতরাং এই ধরনের মেঘ থেকে সাবধান, কারণ এটা গ্রীষ্মের বজ্র মেঘ। বিপুল পরিমাণে বাজ পড়বে এবং বজ্রপাত হবে। এক একটা এরিয়া ওয়াইজ জোনে মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ। কয়েক হাজার বাজ কয়েক মুহূর্তের মধ্যে পড়ে যেতে পারে। অলরেডি আগের সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গ বা মধ্য মুর্শিদাবাদ এবং মালদহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 13 থেকে 15 জন লোক ক্ষতিগ্রস্ত, অ্যাফেক্টেড বা মারা গেছে। তা সেই পারপাসে যেহেতু বিপুল গরম আর হিটটা গেছে, উত্তর পশ্চিম দিক থেকে এখনও গরম হাওয়া ঢুকছে, পূর্ব দিক থেকে ইস্টার্ন জোন থেকে একটা ঠান্ডা বাতাস আসছে, দক্ষিণে আবার সাইক্লোনের পরিবেশ তৈরি হচ্ছে, আর দক্ষিণ ভারতে অলরেডি দফায় দফায় বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছে। ফলে একটা চতুর্মুখী পরিবেশে কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গে এবার পড়তে চলেছে। আগামী এক সপ্তাহ দফায় দফায় এরকম দিন রাত বিকেল যে কোনো মুহূর্তে কিন্তু বজ্রবৃষ্টি হয়, শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে, ছোটোখাটো কালবৈশাখীও বইতে পারে। সব মিলে একটা একেবারে খিচুড়ি পরিবেশ তৈরি হতে চলেছে। কারণ গতকাল বন্ধুরা আমি আমার ভিডিওটা যখন করছিলাম, একটা ফ্লাইওভার উপর থেকে ভিডিও আমি তোমাদেরকে শো করছিলাম, তখনই বলেছিলাম যে প্রসেসটা রেডি হচ্ছে, ফলে এর কিন্তু রেজাল্ট আমরা খুব সত্বর দেখতে পাবো। তাই গোটা সপ্তাহ জুড়ে কিন্তু এই প্রক্রিয়া এবার তৈরি হচ্ছে এবং চলবে রানিং। তবুও বন্ধুরা শেষবারের মতো এটাও বলবো যে যেহেতু লাইটিংয়ের সম্ভাবনাটা বেশি, ফলে অ্যাওয়ারনেস থাকা ভালো বা সতর্ক হওয়াটা সবচাইতে বেটার। আর মেঘটা দেখো শুধু। টাটা। তোমরা ওয়েদার স্টেশন একে লাইভ দেখো, পাশাপাশি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।